আলাইকুম। উপবৃত্তি সহায়তা কেন্দ্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে কিন্তু একটা নতুন সার্কুলার হয়েছে। সেটা হচ্ছে আপনার স্নাতক পাস বা সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের এন্ট্রি শুরু হয়েছে আর কি। এন্ট্রি করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, ডিগ্রি এবং ফাজিল অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। এবং এখন তো আর 7 কলেজ নেই, তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজ ছিল, তারাও পারতো যাদের ডিগ্রি ছিল। তো এখন শুধুমাত্র যাদের ডিগ্রি আছে, যে কলেজেই হোক না কেন, ডিগ্রি কিংবা ফাজিল, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে, যারা কিংবা 23 কিংবা 24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তো এই আবেদনটি করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওই ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করলে আপনার আবেদনের ফর্মটা আসবে, অর্থাৎ আমাদের সফটওয়্যারটা। তো ওই সফটওয়্যারে প্রয়োজনীয় জিনিসপত্র এবং ফর্মগুলো ফিল আপ করলে, অর্থাৎ খালি জায়গাগুলো আছে ওগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আবেদনটা শিক্ষার্থী নিজেই করতে পারবে, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে। শিক্ষার্থী নিজে করার পরে সফটওয়্যারে একটি জায়গা আছে, তো ওখানে ক্লিক করে ফরওয়ার্ড বাটনে ক্লিক করে সেটিকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট পাঠাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরবর্তীতে তার আইডি পাসওয়ার্ড দিয়ে স্টাইপেন্ড ম্যানেজমেন্টে ঢুকে সেখানে তার শিক্ষা প্রতিষ্ঠানে যত শিক্ষার্থী আছে সেখান থেকে তিনি বাছাই করবেন কাকে উপবৃত্তি দিবেন এবং কাকে উপবৃত্তি দিবেন না। সেখানে অপশন আছে বাছাই করে যাদের দিবে সেই সকল শিক্ষার্থীকে আগে বাছাই করার পরে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট সফটওয়্যারের মাধ্যমে এইখানে পাঠানো হয়। তো এখানে হার্ড কপি লাগে না, শুধুমাত্র সফটওয়্যারটাই মেনটেন করলেই হয়ে যায়। তো আপনারা যারা আছেন 23-24 শিক্ষাবর্ষে যদি শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষার্থীদেরকে জানিয়ে দেবেন। এটা কিন্তু সব কিছু বড় বড় পত্রিকায় এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এই নোটিশটি দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, সকল শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারবে না। আবেদনের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন দেখা গেল যে আবেদনে আপনি এন্ট্রি দিচ্ছেন কিন্তু নিচ্ছে না, কারণ ওখানে যে জিপিএটা চেয়েছে তার থেকে আপনার জিপিএ কম আছে, কিংবা আপনার যে বার্ষিক আয়টা, পিতামাতার যে বার্ষিক আয় সেটা যদি বেশি থাকে সেক্ষেত্রেও নেবে না। অর্থাৎ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, ভর্তির সময় যে ফর্মে যে সব তথ্য দিয়েছেন সেই সব তথ্যের সাথে আপনার তথ্যের যদি মিল না থাকে, কিংবা এখানে যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারে কিন্তু দেয়া আছে যে কি তথ্য, মানে এখানে আপনার ব্যারিয়েজ দেয়া আছে আর কি। তো এর বেশি কিংবা কম হলে সফটওয়্যার নেবে না, তখন আপনি লাল হয়ে যাবে এবং আপনার আবেদনটি এন্ট্রি হবে না। তো সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার ভর্তির সময় যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্যর সাথে মিলছে না, তাই আবেদন নিচ্ছে না। তারপরেও যদি আপনার আবেদন করতে যেয়ে অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি ইনবক্স মেসেজ দিবেন, কিংবা এখানে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা ফোন দিবেন, তারা আপনাকে সমস্যার সমাধান করে দিবেন। আর এইখানে আছে নির্দেশিকা আছে, 2022 সালে একটা নির্দেশিকা তৈরি করা হয়েছে, স্নাতক ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান নির্দেশিকা। তো এই নির্দেশিকাই লেখা আছে আপনি কত নম্বর পেতে হবে, আপনার বার্ষিক আয় কত হতে হবে, সেটা দেখে নিয়ে অবশ্যই আপনারা আবেদন করবেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানও সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের বলে দিবেন তারা যেন অযথা আবেদন না করে, কিংবা সফটওয়্যার এন্ট্রি দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে কিন্তু সবাইকে বিরক্ত করবে, এটা না করে যেন নির্দেশিকাটা পড়ে নেয়। তো আপনাদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার